ধরুন আপনি একটা 5 স্টার হোটেলের মালিক। হোটেলের খরচ কমিয়ে কিভাবে লাভ বাড়ানো যায় সেটা ঠিক করার জন্য আপনি একজন বিশেষজ্ঞ বা কনসালটেন্ট হায়ার করলেন। সেই বিশেষজ্ঞ আপনার হোটেলের সবকিছু দেখে আপনাকে বলল, আপনার হোটেলের দরজায় যে লোকটা দাঁড়িয়ে থাকে অর্থাৎ ডোরম্যান বা দারোয়ান, তাকে কোনো দরকার নেই। তাকে বছরে প্রায় 3 লাখ টাকা স্যালারি দিতে হয়। তার বদলে আপনি একটা অটোমেটিক দরজা লাগিয়ে নিন, এতে আপনার প্রতি বছর অনেক টাকা বেঁচে যাবে। তো আপনি বিশেষজ্ঞের কথা মেনে নিলেন, দারোয়ানকে চাকরি থেকে বাদ দিয়ে দিলেন এবং হোটেলে সেন্সরযুক্ত একটা অটোমেটিক দরজা বসালেন। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। 2 বছর পর দেখা গেল হোটেলের অবস্থা একদম নাজেহাল। কারণ সময়ের সাথে সাথে বোঝা গেল যে দারোয়ানের কাজ কেবল দরজা খোলাই ছিল না, সে আরও অনেক কিছু করত। সে হোটেলের নিরাপত্তা দেখত, গেস্টদের জন্য ট্যাক্সি ডেকে দিত, সবার ভারী মালপত্র সামলাতো এবং গেস্টদের এমনভাবে ওয়েলকাম করত যাতে তারা নিজেদেরই স্পেশাল মনে করে। সবচেয়ে বড় কথা, তার উপস্থিতি হোটেলটাকে এক ধরনের হাই স্ট্যাটাস বা আভিজাত্য দিত। তাই সেই ডোরম্যান বা দারোয়ান কেবল একটা দরজা খোলার যন্ত্র ছিল না, আপনার হোটেলের জন্য সে তার থেকেও অনেক বেশি কিছু ছিল। আর তাকে সরিয়ে দেওয়ার ফলে আপনার হোটেল স্ট্যাটাস এবং কাস্টমারদের ভরসা দুইই হারিয়ে ফেলল। এই পুরো কনসেপ্টটাকে বিজ্ঞাপন জগতের বিখ্যাত ব্যক্তিত্ব রোরি সাদারল্যান্ড তার অ্যালকেমি বইয়ে নাম দিয়েছেন ডোরম্যান ফ্যালাসি। ডোরম্যান ফ্যালাসি তখনই ঘটে যখন আমরা কোনো কিছুর মূল্য বিচার করি শুধুমাত্র সেটার যে উপকার বা গুরুত্ব আমরা চোখের সামনে দেখতে পাই তার উপর ভিত্তি করে। অন্যভাবে বললে, যখন আমরা কোনো জিনিসের গভীরে লুকিয়ে থাকা গুরুত্ব বা অবদানকে গুরুত্ব দিই না, তখনই এই ডোরম্যান ফ্যালাসি নামক ভুলটা ঘটে। ডোরম্যান ফ্যালাসি বোঝার জন্য আমাদের দুটি বিষয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে। 1, সারফেস ভ্যালু, আর 2, রিয়েল ভ্যালু। সারফেস ভ্যালু এটা কোনো জিনিসের সেই অংশ যা আমরা সরাসরি খালি চোখে দেখতে পাই। যেমন ডোরম্যান বা দারোয়ানের ক্ষেত্রে সারফেস ভ্যালু হলো কেবল দরজা খোলা। সারফেস ভ্যালু পরিমাপ করা সহজ এবং এটা মেশিন দিয়ে রিপ্লেস করাও সহজ মনে হয়। রিয়েল ভ্যালু এটা কোনো জিনিসের সেই গভীর প্রভাব যা সরাসরি চোখে পড়ে না, কিন্তু এর অভাব খুব ভালোভাবে অনুভব করা যায়। যেমন ডোরম্যানের ক্ষেত্রে রিয়েল ভ্যালু নিরাপত্তা দেওয়া, গেস্টদের ওয়েলকাম করা, গেস্টদের জন্য ট্যাক্সি ডাকা এবং গেস্টদের মনে বিশেষ অনুভূতি তৈরি করা। রিয়েল ভ্যালুকে কোনো মেশিন দিয়ে রিপ্লেস করা অসম্ভব। যখন আমরা এটা ধরে নিই যে কোনো একটা পেশা বা কাজ শুধুমাত্র তার সারফেস ভ্যালু সমষ্টি, তখন আমরা আমাদের চোখের সামনে থাকা রিয়েল ভ্যালু অস্বীকার করি, যার ফলে আমরা ভুল এবং ব্যয়বহুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। প্রতিদিন আমরা আমাদের জীবনের বিভিন্ন দিককে অপটিমাইজ বা উন্নত করতে গিয়ে আমরা মনে মনে একটা সহজ হিসেব করি, বর্তমানে যা করছি তার খরচ আর পরিশ্রমের তুলনায় নতুন কোনো টেকনোলজি বা সহজ উপায় কতটা লাভজনক হবে। আর এখানেই লুকিয়ে আছে ডোরম্যান ফ্যালাসি। যেমন হোটেলের দারোয়ানের স্যালারি বাঁচানোটা খাতায় কলমে লাভ মনে হলেও হোটেলের সম্মান হারানোটা যে আরও বড় লোকসান, সেটা পরে বোঝা গেল। তবে ডোরম্যান ফ্যালাসি কেবল কর্মক্ষেত্রের সমস্যা নয়, এটা আমাদের জীবনের সব ক্ষেত্রেই ঘটে। যেমন ধরুন, আপনিও আপনার বন্ধু দুজনেই ওজন কমাতে চান। আপনার বন্ধু কোনো এক্সারসাইজ বা ডায়েট করলো না, বরং সে দামি ফ্যাট বার্নিং সাপ্লিমেন্ট নিল এবং স্লিমিং বেল্ট ব্যবহার করলো। খুব দ্রুত তার ওজন কয়েক কেজি কমে গেল। এদিকে আপনি প্রতিদিন ভোরে উঠে দৌড়ালেন, বাইরের ভাজা পোড়া খাওয়া ছাড়লেন এবং অনেক কষ্ট করে ঘাম ঝরিয়ে ওজন কমালেন। দিন শেষে দুজনেরই ওজন কমেছে, রিপোর্টে দুজনকেই ফিট দেখাচ্ছে। কিন্তু আপনি ওজন কমানোর পাশাপাশি নিজের ভিতরে একটা ডিসিপ্লিন তৈরি করেছেন। আপনি এখন জানেন কিভাবে কষ্ট সহ্য করতে হয়, কিভাবে লোভ সামলাতে হয়। আপনার এই মানসিক শক্তি ও দৃঢ়তা আপনাকে জীবনের অন্যান্য কঠিন সময়েও সাহায্য করবে। অন্যদিকে আপনার বন্ধু কেবল একটা শর্টকাট নিয়েছে, তার ওজন কমলেও তার মনের জোর বাড়েনি। সাপ্লিমেন্ট খাওয়া বন্ধ করলে বা অলসতা করলে সে আবার আগের অবস্থায় ফিরে যাবে, কারণ সে নিজেকে ভিতর থেকে বদলাতে পারেনি। আবার যেমন ধরুন, আজকাল অনেক অ্যাপ বা সফটওয়্যার আছে যেগুলো আপনাকে মনে করিয়ে দেয় কার জন্মদিন, কার চাকরিতে প্রমোশন হয়েছে, কে নতুন গাড়ি কিনলো কিংবা কার অ্যানিভার্সারি। আপনি জাস্ট একটা ক্লিক করে কংগ্রাচুলেশন বা হ্যাপি বার্থডে পাঠিয়ে দিচ্ছেন। আপনি ভাবছেন, বাহ, আমি তো সবার সাথে টাচে আছি, আমার নেটওয়ার্ক খুব স্ট্রং। কিন্তু এটা কেবল যান্ত্রিক যোগাযোগ। এতে আপনার পরিচিত মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু আসলেই কারোর সাথে তেমন কোনো গভীর সম্পর্ক তৈরি হচ্ছে না। কারণ আসল সম্পর্ক তৈরি হয় তখন যখন আপনি কোনো লাভ বা কাজ ছাড়াই কারোর জন্য সময় ব্যয় করেন, তার বিপদে পাশে দাঁড়ান কিংবা অকারণে তার খোঁজ খবর নেন। সম্পর্কের ক্ষেত্রে এই সময় অপচয় মনে হওয়া কাজগুলোই আসলে আসল কানেকশন তৈরি করে। আবার ধরুন, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভাবছেন এআই দিয়ে স্ক্রিপ্ট লিখলে সময় বাঁচবে এবং আপনি অনেক বেশি কন্টেন্ট তৈরি করতে পারবেন।
কিন্তু লেখার মূল উদ্দেশ্য আসলে শুধু শব্দ সাজানো নয়, বরং চিন্তা করার ক্ষমতা বাড়ানো। যখন আপনি নিজে কোনো কিছু লেখেন তখন আপনার মস্তিষ্ক প্রখর হয়, চিন্তাশক্তি বাড়ে। তাই এআই ব্যবহার করে আপনি হয়তো আউটপুট পাবেন, কিন্তু নিজের চিন্তা করার মৌলিক ক্ষমতা হারিয়ে ফেলবেন। আবার যেমন ধরুন, আপনার অফিসে আপনার একজন এমপ্লয়ি আছে যে সবার সাথে গল্প করে। সে হয়তো ডেস্কে বসে খুব বেশি ফাইলের কাজ শেষ করছে না, যে কারণে আপনার তাকে একটু অলস মনে হতে পারে। কিন্তু সে হয়তো টিমের মধ্যে গ্লু বা আঠা হিসেবে কাজ করছে। কঠিন সময়ে সে সবার মন ভালো রাখে, স্টাফদের মধ্যে ঝগড়া মিটিয়ে ফেলে এবং অফিসে কাজের পরিবেশকে সবসময় আনন্দদায়ক রাখে। এবার আপনি যদি তাকে ছাঁটাই করেন তাহলে হয়তো দেখা যাবে অফিসের পুরো টিমের কাজ করার উৎসাহ ও মোরাল ভেঙে পড়েছে। তো এই প্রতিটা এক্সাম্পলের ক্ষেত্রেই এই বিষয়টা প্রমাণ হয় যে সারফেস ভ্যালু বা চোখের সামনে থাকা মূল্যকে বেশি গুরুত্ব দিতে গিয়ে রিয়েল ভ্যালু বা প্রকৃত মূল্যকে ইগনোর করলে কতটা ক্ষতি হয়। বর্তমানে এআই, অটোমেশন ও মানুষের কাজ হারানোর সময়ে ডোরম্যান ফ্যালাসি আমাদের অন্ধভাবে এফিসিয়েন্সি বা কাজ করার ক্ষমতা বাড়ানোর বিপদের বিরুদ্ধে বিশেষভাবে সতর্ক করে। এই সময় আমরা বেশিরভাগ মানুষই মনে করি টেকনোলজি বা এআই দিয়ে যে কোনো মানুষকে রিপ্লেস করলেই খরচ বাঁচবে, কিন্তু আমরা সেই মানুষের দেয়া ইমোশনাল ইন্টেলিজেন্স বা উপস্থিত বুদ্ধির কথা ভুলে যাচ্ছি। আর এখানেই সবচেয়ে বড় বিপদ। তাহলে প্রশ্ন হলো, ডোরম্যান ফ্যালাসির ফাঁদ থেকে বাঁচার উপায় কি? সবার প্রথমে নিজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। কত দ্রুত কাজ করা যায় এটার পরিবর্তে কাজটি কেন করছি এটা বোঝা বেশি জরুরি। তাই কোনো কিছুকে অপ্রয়োজনীয় মনে করে বাদ দেওয়ার আগে একটু থামুন এবং নিজেকে প্রশ্ন করুন, আমি কি কেবল এটার সারফেস ভ্যালু দেখছি, নাকি এর গভীরের আসল প্রভাব বা রিয়েল ভ্যালু বুঝতে পেরেছি? এফিসিয়েন্সি বা কম পরিশ্রম ও কম সময়ে বেশি কাজ কমপ্লিট করার নামে কোনো কিছু বদলে ফেলার আগে এটা নিশ্চিত হয়ে নিন যে আপনি সেটা রিয়েল ভ্যালু বুঝতে পেরেছেন। নেক্সট, দ্বিতীয় যে বিষয়টা করতে হবে সেটা হলো ইনভিজিবল ওয়ার্ক অডিট। কোনো কাজকে অটোমেটিক বা মেশিন দিয়ে করানোর আগে এই বিষয়ের একটা লিস্ট তৈরি করুন যে যদি এই কাজটা কাল থেকে বন্ধ হয়ে যায় তবে মূল ফলাফল ছাড়া আর কি কি হারিয়ে যাবে। যেমন আপনি যদি হেঁটে বাজারে না গিয়ে অ্যাপ থেকে অর্ডার করেন তবে বাজার তো আসবে, কিন্তু আপনার প্রতিদিনের হাঁটা, বাইরের রোদ এবং প্রতিবেশীর সাথে সেই সৌজন্যমূলক আলাপটুকু হারিয়ে যাবে। এবার ভেবে দেখুন এই তিনটি জিনিসের মূল্য কি কয়েক মিনিট সময় বাঁচানোর চেয়ে কম? নেক্সট, নাম্বার 3, রেজাল্টের চেয়ে প্রসেসের উপর গুরুত্ব দিন। আমরা অনেক সময় কোনো কাজকে কেবল একটা বাধা মনে করি, যেটা পার করলেই ভাবি কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। কিন্তু কখনো কখনো কাজের রেজাল্টের চেয়ে কাজের প্রসেসটাই আসল উদ্দেশ্য হওয়া উচিত। যেমন ধরুন, যদি আপনার লক্ষ্য হয় কোনো কিছু শেখা বা সেলফ ইমপ্রুভমেন্ট, ফর এক্সাম্পল ফিটনেস, লেখালেখি বা নতুন ভাষা শেখা, তাহলে এক্ষেত্রে কখনোই শর্টকাট খুঁজবেন না। কারণ এক্ষেত্রে উন্নতির পরিবর্তনটা আসে কাজের প্রসেসের মধ্য দিয়ে, রেজাল্টের মাধ্যমে নয়। কষ্ট করে ভাষা শেখা বা ফিজিক্যাল ফিটনেসের যে জার্নি, সেই জার্নিটাই আপনাকে ধৈর্যশীল এবং দক্ষ করে তুলবে। কিন্তু শর্টকাট বেছে নিলে আপনার মধ্যে মানসিক ও শারীরিক পরিবর্তনগুলো ঘটবে না। তবে যদি কোনো কাজ কেবল যান্ত্রিক হয়, যেমন অনলাইনে কোনো বিল পেমেন্ট করা বা এই ধরনের কাজ, সেক্ষেত্রে অবশ্যই অটোমেশন ব্যবহার করতে পারেন। নেক্সট, 4 নম্বর যে বিষয়টা করতে হবে সেটা হলো সেকেন্ড অর্ডার থিঙ্কিং। কোনো কাজের জন্য যখনই কোনো সহজ উপায় বা শর্টকাট সামনে আসবে, নিজেকে প্রশ্ন করুন এর পরে কি হবে। যেমন ধরুন, আপনি ঠিক করলেন আপনি অফিসিয়াল মেলগুলো এআই দিয়ে লিখবেন, এতে আপনার 2 ঘন্টা সময় বাঁচবে। এখানেই নিজেকে প্রশ্ন করুন এরপর কি হবে। হয়তো দেখা যাবে যেহেতু আপনি নিজে মেলের কথাগুলো সাজাননি, তাই মিটিংয়ে আপনি নিজের আইডিয়াগুলো গুছিয়ে বলতে পারছেন না। আপনি একজন দক্ষ মেসেঞ্জার হয়েছেন ঠিকই, কিন্তু নিজের মধ্যে গভীর চিন্তা করার ক্ষমতা তৈরি করতে পারেননি। নেক্সট, নাম্বার 5, মেজারেবল ভার্সেস ভ্যালুয়েবল। আমরা সাধারণত এফিসিয়েন্সি সবসময় সংখ্যা দিয়ে বিচার করি, কত টাকা বাঁচলো, কত ঘন্টা সময় বাঁচলো, এইভাবে হিসেব করি। কিন্তু জীবনের অর্থ, গুরুত্ব সবসময় সংখ্যা দিয়ে মাপা যায় না। তাই যদি কোনো সিদ্ধান্ত কাগজে কলমে খুব লাভজনক মনে হয়, কিন্তু মন থেকে সেটাকে ভুল ও প্রাণহীন মনে হয়, তবে সেক্ষেত্রে বুঝবেন আপনার মন আসলে এই সিগন্যাল দিচ্ছে যে আপনি রিয়েল ভ্যালু হারিয়ে ফেলছেন। ডোরম্যান ফ্যালাসি থেকে বাঁচার লাস্ট এবং 6 নম্বর উপায়টা হলো ইচ্ছে করে কিছু সময় অদক্ষ থাকুন। বিষয়টা উল্টো মনে হলেও অনেক সময় রিয়েল ভ্যালু রক্ষা করার সেরা উপায় হলো ইচ্ছে করে কিছু কাজ ধীর গতিতে করা। শুধুমাত্র কাজের প্রয়োজনে মানুষের সাথে যোগাযোগ না করে অফিসের কোনো সহকর্মীর সাথে বসে ধীরে সুস্থে 1 কাপ কফি খান, যেখানে কাজ নিয়ে কোনো কথা হবে না। এই অপ্রয়োজনীয় আড্ডা থেকেই সেই গভীর বন্ডিং তৈরি হবে, যেটা কোনো রোবট বা সিস্টেম তৈরি করতে পারবে না। আসলে আমরা আমাদের জীবনকে পারফেক্ট করতে গিয়ে জীবন থেকে বেঁচে থাকার প্রাণ শক্তিটাই কেড়ে নেই।
জীবনের অনেক অর্থপূর্ণ জরুরি কাজ ভুল দৃষ্টিভঙ্গি থেকে দেখলে অপ্রয়োজনীয় মনে হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সেগুলো জাস্ট টাইম ওয়েস্ট, বরং সেই কাজগুলোই আমাদের মানুষ হিসেবে বাঁচিয়ে রাখে। আর ডোরম্যান ফ্যালাসি আমাদের মনে করিয়ে দেয় জীবন কেবলমাত্র সমাধান করার মতো কোনো গাণিতিক সমস্যা নয়, বরং জীবন হলো প্রতিটা মুহূর্তকে পূর্ণভাবে বাঁচার এক প্রক্রিয়া। তো আশা করি ডোরম্যান ফ্যালাসির কনসেপ্ট বুঝতে পেরেছেন এবং যখন এটা এড়িয়ে যাওয়ার প্রয়োজন হবে তখন এটা এড়িয়ে যেতে পারবেন। তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর অনলি ফিউ মিনিট প্রথমবারের জন্য দেখে থাকলে অনলি ফিউ মিনিটের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অনলি ফিউ মিনিটের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।